ঢেকে রাখবে। এমনও আমাদের বাংলাদেশে আছে, বড় বড় চাকরি করে কিন্তু তারাও তিলক মালা নেন। ধীরে 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 তারা স্বভাব ব্যবহার থেকে অন্যরাও শ্রদ্ধা করতে শুরু করে। তবে তিলকের সাথে ব্যবহারটাও ঠিক রাখতে হবে, তাহলে আপনি টিকে যেতে পারবেন। শুধু বর্তমান উনি তিলক নেন এবং রাজার গৃহে চুরি করার জন্য মধ্যরাত্রে উপনীত হয়েছেন। সেনাপতির মুখোশ পরে ঢুকছেন। পাহারাদার 3 স্তরে। প্রথম পাহারাদার বলছেন কে যায়। উনি কি বলেছিলেন? সাধু বলেছেন যে পরিস্থিতি থাকবে সত্যটা বলবে। কলির তপস্যা হলো তো বলেন চোর। কে যায়? তো বলেন চোর। সামনে এসে হঠাৎ দেখে সেনাপতি। তখন বলছেন আমি বুঝতে পেরেছি, আমাকে সজাগ করবার জন্য এই শব্দটা, আমি সজাগ আছি কিনা। আপনি তো সেনাপতি, আপনি মহান আচার্য, আপনি যে কোনো সময় প্রবেশ করতে পারেন। আপনি আমি সজাগ আছি কিনা এই জন্য চোর বলছে। ও বলছে বাবা সত্যের এরকম মহিমা নাকি? হ্যাঁ, এই তো আমাকে আহ্বান জানাচ্ছে ভেতরে যাওয়ার জন্য। সত্য না রাখলে কিছুই থাকে না গো। সত্যটাই কলির তপস্যা। ব্যাসদেব বলেছেন সত্যটা রাখতে হয়। দ্বিতীয় স্তরে গিয়ে ওই চোর কে যায়? তো চোর সে সামনে চোর বলার সাথে এসে যখনই দেখছে সেনাপতি, তখন বলছে নো, আপনি করুণা করে পরীক্ষা নিতে এসছেন, আমরা সজাগ আছি, রাজার কোনো ক্ষতি হতে দেব না। তৃতীয় জন তো আর জিজ্ঞাসা করলেন না। ঘরে গিয়ে কি দেখছেন জানেন? রানীমা যে মণিমুক্তাগুলো শয়ন করার সময় খুলে রেখেছিলেন, ওগুলো সব চিকমিক করছে, সব নিল। সিন্দুক থেকেও নিল। কিন্তু বেরিয়ে যাওয়ার তাড়া হিসাবে রাজার একটা কালো ঘোড়া ছিল, সেই কালো ঘোড়াটাও নিল। সাওয়ারির পিঠে উঠে যখন দৌড়াচ্ছে, হঠাৎ করে রানীমার ঘুম ভাঙাতে দেখে সেই সিন্দুক খোলা। সঙ্গে সঙ্গে রাজাকে বলা হলো। রাজা তখন তার সেনাদের পাঠানো হলো। যেতে 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 পিছনে দৌড়াতে দৌড়াতে ঘোড়ায় উঠে দৌড়াচ্ছে। ভোর হলো, মন্দিরে ঘন্টার ধ্বনি পড়লো। মন্দিরে দেখুন, বিশ্বাস আস্থা রাখলে সাধু কথায় মানুষ কোথায় যেতে পারে। দিব্য আরো ধরা পড়ি কিন্তু সাধু তো বলেছিলেন দিব্য আরতি দর্শন করতে। মন্দিরে গিয়ে করজোরে যখন দিব্য আরতি দর্শন করছেন, সেই আরতিতে ওর চোখে জল ভরে এলো। ভগবানের অসমত্ব মাধুর্য, রূপ মাধুর্য দেখে হৃদয় বিগলিত হলো। পেছনের সব কথা প্রায় ভুলেই গেল। আরতি সমাপ্ত হয়ে চরণামৃত নিল, প্রসাদী ফুলের গন্ধ নিল। বাইরে আসার সাথে সাথে সেনারা তাকে ধরল। কিন্তু আশ্চর্য কি জানেন? আমি কোনো গল্প শোনাতে বসিনি এই ব্যক্তিকে। ভক্তমান চরিত্রে বলা যে সঙ্গে সঙ্গে দেখলো রাজার কালো ঘোড়াটা পরিপূর্ণ সাদা ঘোড়ায় রূপ নিয়েছে। ওরও তখন বিস্ময়কর লাগলো ঘটনাটা। ওকে নেওয়া হলো। রাজা ওর কাছে সব বৃত্তান্ত শুনলো। সবকিছু শোনার পরে রাজা দেখছে আমারই তো ঘোড়া, সাদা হলো কি করে? সব জানার পর হাত জোর করেছে চোরের কাছে। ওগো সাধু বাক্য, ভাগবত বাক্যে আর ভগবানের আরতিতে একটা কালো ঘোড়া যদি সাদাই রূপ নিতে পারে, তোমার চিত্ত আর অসাধু নয়, তুমি চোর নও। তোমার ভিতরে পূর্ণ সাধুত্ব এসেছে বলে এই অলৌকিক ঘটনা ঘটেছে। তোমার মতো মানুষ কেন চুরি করবে? আজ থেকে রাজ সম্মানে তুমি এখানেই থাকো। আজ থেকে তোমার সব ভার আমার, আজ থেকে তোমার সমস্ত ভার আমি নিলাম। ভগবানের উপর নির্ভর করুন, তার ভাগবত ধর্মের শিক্ষা দীক্ষা নিয়ে একটু আচরণ করুন, সব ভার নেবে। রামপ্রসাদ যে জমিদারির খাতা লিখত, সাধক রামপ্রসাদ, জমিদার এসে হিসাব দেখতে গিয়ে দেখে সারা সপ্তাহ হিসাবে শুধু মার বন্দনা লেখা, গান লেখা। কি করেছো রামপ্রসাদ? হ্যাঁ, হিসাবের বদলে মার শ্যামা মায়ের গান লিখে বসেছো। আসলে এই হিসাব লিখতে জন্ম হয়নি। তুমি চলে যাও রামপ্রসাদ, মনের আনন্দে মায়ের গান লেখো আর মায়ের গান করে বেড়াও। আমি তোমার পাওনাটা তোমার বাড়িতেই পৌঁছে দেবো। ভগবানের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। আর সাধুকে, ভাগবতকে প্রাধান্য দিন জীবনে। আপনার জীবন পরিবর্তন অবশ্যম্ভাবী। তিনি হয়ে গেলেন মহাত্মা। এই চোর হয়ে গেল ভগবতের একটা বাণীতে মহাত্মা, তার জীবন পরিবর্তন, দিক দর্শন হয়ে গেল। এই হলো ভাগবত। ভগবান এই জন্য বলছেন মচ্চিত্ত মতে অথবা প্রাণা বোধয়ন্ত পরস্পরাম। আমার কথা পরস্পরে মিলিত হয়ে শ্রবণ করো, তার দ্বারা কি হবে? তুষ্যন্তি চ রমন্তি চ, তোমার হৃদয়ে পরমানন্দ অনুভূতি হবে। আমরা প্রত্যেকেই সংসারে জীব,
জরা ব্যাধি মৃত্যু নিয়েই জগতে এসেছি। আমাদের সাংসারিক শারীরিক কত অসুবিধা বলুন তো। সামান্য এই নর্দমার কীট নরাধমের আমরা সামান্য একটু হরিকথা বলছি, তাতে আমাদের মন মস্তিষ্ক কত আনন্দ স্তরে পৌঁছে গেছে। আর যদি শুদ্ধ সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, মহৎ মুখে হরিকথা হয়, আমাদের পরম আনন্দ আমরা পাবই, আমরা জীবনে দিগ্দর্শন পেয়ে যাব। তাই অনুরোধ করছি, আসুন সাধু সঙ্গে আসুন, ভাগবতে আসুন। আমি বড় দৃষ্টতা দেখিয়েছি। আমাদের পাটবাড়ির গুরু মহারাজ তিনি নিজে বসে, তার মুখের ধুলির যোগ্য হওয়ার ক্ষমতা নাই, করুণা করে ব্যাসপীঠে আমাদের এগিয়ে দিচ্ছেন। ওনার এই একটা মহাত্ম, অনুষ্ঠানটা তো তার, তিনিই তো মধ্যমণি। কিন্তু সনাতন বৈদিক সভ্যতা যাতে এগিয়ে যায়, যাতে প্রতিনিধি কৃপা করে তৈরি করা যায়, তাই আমাদেরকে প্রস্তুত করছেন উনি। ওনার রাতুল চরণে প্রণতি জানিয়ে, যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমাদের হাজরা সাধুকা মহাশয়, তার ভাতৃদ্বয়, পুত্রবধূ, তার পরিজনগণ একটি মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন। আমি ওনাদের যতটুকু চিনি, সেই ততটুকু তাদের যে আজকের এই মহৎ অনুষ্ঠানের যে আয়োজন, যে উদ্দেশ্যেই তারা তাদের মায়ের আত্মকল্যাণে, আপনারা দুহাউ বাড়িয়ে যদি একটু প্রার্থনা করেন তাদের আত্মকল্যাণের জন্য, সকলের মঙ্গলের জন্য, এটা আমি পরম আমাদের অনুষ্ঠানে বিশ্রাম কথা, যেহেতু ভোগাবতীর সময় বাবা কিছু বলবেন না, আমাকে বলেছেন আমরা বিশ্রাম কথা ভাগবত পূর্ণাহুতি দেওয়ার জন্য ছিল সঞ্জয় গোস্বামী আপনাদের 2-10 মিনিট একটু পূর্ণাহুতি দিবেন না, বাবা বলেছেন। বাবারে আমরা বসিয়ে রাখি। তো একটা নিমন্ত্রণ জানাই, নিমন্ত্রণটা শুধু নিমন্ত্রণ না, একটা প্রাণের আবেদন, প্রাণের নিবেদন। আমরা বহুকাল প্রতীক্ষায় ছিলাম। চাতক যেমন মেঘের দিকে তাকিয়ে থাকে, সেটি হলো নিত্যানন্দ বংশ অবতাংশ আমাদের এদিকে তেমন আসেননি। এবং গৌড়ীয় নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সম্মানীয় সভাপতি, যাকে ভাগবত রত্ন আচার্য বলা হয়, যিনি নিত্যানন্দ চতুর্দশ বংশ অবতংশ, প্রেমাবতার নিত্যানন্দ প্রভুর বংশ অবতংশ শুধু নয়, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন এবং যাদের দর্শন, যাদের মুখে শ্রবণ, যাদের স্পর্শন গোস্বামী সন্তান, সাক্ষাৎ নিত্যানন্দ বংশের সন্তান। উনি আসছেন, ইনি ছিল প্রেম গোপাল গোস্বামী মহারাজজি। তাকে পাওয়া বড় দুর্ভোগ, কিন্তু বাবার কৃপা, গোকুলানন্দের কৃপা, চেষ্টা করে উনি সম্মতি দিয়েছেন 3 দিনের। আমি নিমন্ত্রণটা বাবার পক্ষ থেকে, আশ্রমের পক্ষ থেকে আমি আপনাদের জানাই। এবং একটি বড় বিষয় হলো, পুরীর জগন্নাথ ধাম থেকে, শ্রীক্ষেত্র থেকে বাবার ওখানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাজির বিগ্রহ এসেছে, অপূর্ব বিগ্রহ। সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে এই তারিখের মধ্যে। আমি একটু জানাই, বাংলা 8ই ফাল্গুন 1430, ইংরেজি 21শে ফেব্রুয়ারি বুধবার, প্রভুপাদ বরণ, পঞ্চতত্ত্ব আহ্বান, ভাগবত আরতি, 7টায় ভাগবত পাঠ। 9ই ফাল্গুন 1430, 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল 9:30। আমি আবার বলছি, সকাল 9:30 জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাজি শুভ অভিষেক। সন্ধ্যা 7টায় শ্রীমান নিত্যানন্দ প্রভুর মহামহিমা আলোচনা। এবং 10ই ফাল্গুন 1430, 23শে ফেব্রুয়ারি শুক্রবার 64 মহন্তের ভোগ আরাধনা। এত বড় বিশাল ভক্তিযোগ্য কর্মযজ্ঞে আপনারাই এর প্রাণ। যদি আপনারা না যান, আপনারা কৃপা করে উপস্থিত না হন, তবে আমাদের প্রাণ থাকবে না। প্রাণ তো আপনারাই, ভক্তগণে সকলে আসবেন, ফুলমালা চন্দন নিয়ে আসবেন। আর কারো যদি এই মহান যজ্ঞে কিছু অর্পণের ইচ্ছা থাকে, এই মহান ভাগবত আচার্যের সেবাতে, বৈষ্ণব সেবাতে, আপনারা, বাবা এখানে আছেন, দাদা আছেন, আপনার অর্ঘ্যের, বাবা আমাকে এটা বলেননি, আমি বলছি, এই অর্ঘ্যটা আপনারা নিবেদন করতে পারেন। এখন সঞ্জয় গোস্বামী পাদ ভাগবত বিশ্রাম রাখছেন। বাবা বলবেন না বলেছেন, বাবা বলবেন না। বাবাকে আমরা বসিয়ে রাখি, ওনার কৃপা দৃষ্টি সবার উপর পড়ুক। আসুন, সঞ্জয় গোস্বামী পাদ পদ্ম ভাগবত বিশ্রাম রাখছেন। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। ওদিকে 8 বার গৌ সতনাথ আনন্দে হরে